বিদেশে পাচার হওয়া শত কোটি ডলার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 44 টাকা বাড়িয়ে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া শত কোটি ডলার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী টবি ক্যাটম্যান। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন, এই সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচার শাসন আমলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনা। আজ সোমবার 2 সেপ্টেম্বর টবি ক্যাটম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। ডক্টর ইউনূস জানান, গত জুলাই ও আগস্ট মাসে সাধারণ ছাত্র জনতার ওপর আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নির্বিচারে গুলি করেছেন তা সরাসরি গণহত্যা। এসব হত্যাকাণ্ডের বিচারের জন্য দেশীয় ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শ দেন তিনি। ক্যাটম্যান বলেন, বাংলাদেশে দ্রুত সত্য ও ন্যায় বিচারে জবাবদিহিতার জন্য একটি কার্যকর অভ্যন্তরীণ আইন কাঠামো প্রতিষ্ঠা করতে হবে, যা যথাযথভাবে আন্তর্জাতিক মহলে সমর্থন পাবে এবং বাংলাদেশের জনগণ গ্রহণ করবে। ডক্টর ইউনূস তার প্রস্তাব শুনেন এবং তাকে লিখিতভাবে তা দাখিল করতে বলেন। তিনি জানান, ছাত্র আন্দোলনের সময় যারা গণহত্যার নির্দেশ দিয়েছিল ও পরিচালনা করেছিল তাদেরকে আন্তর্জাতিকভাবে বিচারের আওতাধীন আনতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে যাবেন। সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার পদত্যাগপত্র পাওয়ার পরই বিকালে তা গ্রহণ করে এই বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে গেজেট প্রকাশ করা হয়। সোমবার থেকে স্পিকারের পদত্যাগ কার্যকর ধরা হয়েছে। গত 5 আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেয়। পরে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হলেও স্পিকারের পদ তাৎক্ষণিক শূন্য হয় না। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তিনি দায়িত্বে থাকেন। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে পদত্যাগ করছেন শিরীন শারমিন চৌধুরী। আবারও বাড়ানো হলো এলপিজি গ্যাসের দাম। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 44 টাকা বাড়িয়ে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার 2 সেপ্টেম্বর নতুন এই দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকে কার্যকর করা হবে। এর আগে আগস্ট মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় 11 টাকা বাড়িয়ে 1377 টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এর দাম বাড়ানো হয়েছিল 3 টাকা। সে সময় 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 1366 টাকা। এতক্ষণ শুনছিলেন M1 বিডি নিউজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।